হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে 18ই এপ্রিল, আজকে শুক্রবার এবং সকাল বাজে 7:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালে উঠে বাসি জামা কাপড় ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি, আর একদিকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে বেশ অনেক রকমের রান্না হবে। আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন, এর জন্য টুকটাক অনেক রকমের রান্না হবে। ওনার জন্য হবে সব নিরামিষ আইটেম। এবার আমি আর শাশুড়ি মা বসে চা খাচ্ছি আর গল্প করছি। এখনও আমার ছেলেরা এবং ওর বাবা ঘুম থেকে ওঠেনি। আজকে ওদের ছুটি, এর জন্য ওরা আজকে দেরি করে ঘুম থেকে উঠবে। ছুটির দিনগুলোতে ওরা অনেকটাই দেরি করে ঘুম থেকে ওঠে। আমি সকালে টুকটাক কাজকর্ম সেরে জামা কাপড়গুলো এক জায়গায় ভাঁজ করে রাখছি। এগুলো একটু পরে আয়রন করব। এতক্ষণ আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বসে জামা কাপড়গুলো ভাঁজ করছি। রান্নাগুলো এখন আর দেখালাম না, একেবারে যখন খেতে দেব তখন একেবারে রান্নাগুলো দেখাবো। শাশুড়ি মা চা খেয়ে গেল পুজো দিতে, আর এদিকে আমি কাজকর্মগুলো সারছি। আমাদের 3তলায় ঠাকুর ঘর, উঠতে নামতেই অনেকটা সময় চলে যায়, তারপর পুজো দিতে অনেকটাই সময় লাগে। আমার শাশুড়ি মা একটু বেলা করে পুজো দিয়ে নিচে নামে। ছেলেদের আবার সোমবার থেকেই স্কুল, কিন্তু আজকে জামা কাপড়গুলো সব রেডি করে রেখে দিচ্ছি। তারপরে আর মনে থাকে না, জামা কাপড়গুলো তাড়াহুড়ো লেগে যায়, আয়রন করা হয় না। এর জন্য এখনই সব ভাঁজ করে জামা কাপড় আয়রন করেই রেখে দেব, তাহলে আর স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো লাগবে না। দেখো, সকালে ঘুম থেকে ওঠার পরে আমার মুখটা কেমন ফোলা ফোলা লাগে। কেন যে এরকম হয় আমি নিজেই বুঝতে পারি না। আবার বেলা হলে ঠিক হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠলে যেন মুখটা মনে হয় ফুলে গেছে অনেকটা। এদিকে 1 গামলা জামা কাপড় ভিজিয়েছি, ওগুলো ওয়াশিং মেশিনে দিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে নেব। তাহলে ঘর ঝাড় দিয়ে মুছতে মুছতে ওগুলো কাঁচা হয়ে যাবে। তারপর ছাদে গিয়ে নেড়ে দিয়ে আসবো। আমাদের 3টে ঘর, একটা রান্নাঘর, একটা ডাইনিং রুম, আর সামনে একটা বড় বারান্দা। এতগুলো ঘর ঝাড় দিয়ে মুছতেও বেশ অনেকটা সময় লেগে যায়। আমি নিজের কাজ নিজেই করতে পছন্দ করি। একা একা নিজেই সারাদিনে নিজের কাজটা কমপ্লিট করি। এদিকে ঘর ঝাড় দিয়ে মুছে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। ততক্ষণে এবার গেলাম ছাদে জামা কাপড় নাড়তে। আমাদের ছাদে খুব একটা যাওয়া হয় না, 3তলার ওপরে তো, অত ওপরে সবসময় ওঠা যায় না। যেদিনকে অল্প জামা কাপড় হয় সেদিনকে বারান্দার দড়ি দিয়ে মেলে দিই, আর যেদিনকে বেশি জামা কাপড় হয় সেদিনকে ছাদে গিয়ে মেলতে হয়। অনেক জামা কাপড় হলে ছাদে গিয়ে তাড়াতাড়ি মেলে দিয়ে আসি। ছাদে খুব একটা যাওয়া হয় না, যেদিন বেশি জামা কাপড় কাচা হয় সেদিনই ছাদে যাওয়া হয়। আমাদের ছাদে অনেকগুলো ফুলের গাছ আছে, আর আছে 2টো খরগোশ। আমাদের ছেলেগুলো এতটাই দুষ্টু যে ছাদে গেলে এত খরগোশগুলোকে চটকায় যে ওরা ভয়ে ওদের কাছেই আসে না, ওদের দেখলেই ছুটে পালায়। আজকে আমার ননদ এসেছে শাশুড়ি মায়ের জন্মদিন উপলক্ষে। আজকের দিনটা আমাদের সবার কাছেই খুব স্পেশাল। এখন দুপুর ওই 1:30টার মতন বাজে। এবার নিচে যাব, গিয়ে সবাইকে খেতে দেব। এখন 1:30টা বেজে গেছে, সবারই খিদে পেয়ে গেছে। আমার শাশুড়ি মায়ের না একটা ছোট্ট ডায়েরি আছে, তার মধ্যে সবার জন্মদিন উনি লিখে রাখে, এবং জন্মদিনের দিন সকালবেলায় বলবে এটা করো সেটা করো, পায়েস করো, এটা নিয়ে আসো। তা ওনার জন্মদিনেও করাটা আমাদের কর্তব্য। প্রতি বছর ছোট করে হলেও ওনার জন্মদিনটা পালন করা হয়, এবং এই দিনটাতে আমরা সবাই খুবই আনন্দ করি। অনেকটাই জামা কাপড় হয়ে গেছে, এর জন্য মেলতে অনেকটাই সময় লেগে গেল। এই যে আমার শাশুড়ি মাকে এবার খেতে দিয়েছি 5 রকম ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, শুক্তো, তারপর মিষ্টি, পায়েস, সব কিছু দিয়ে। এই খাবারগুলোর মধ্যে উনি অর্ধেক খাবারই সব তুলে রেখে দিয়েছে। ভাত, ডাল, তরকারি সব অর্ধেক অর্ধেক করে খেয়েছে। এবার জন্মদিনের দিন বিকেলবেলায় কেক কাটা হচ্ছে আর সব রেডি করা হচ্ছে।
সব নাতিদের মাঝখানে নিয়ে শাশুড়ি মা বসেছে কেক কাটতে। এবছর ৭৪ বছর হলো ওনার। আমরা সকলে কামনা করি উনি যেন আমাদের মাঝে আরও অনেকগুলো বছর থাকে। আমাদের শাশুড়ি মা আমাদের জন্য অনেক কিছু করেছেন, আমরা চাই উনি যেন আমাদের কাছে আরও অনেকগুলো বছর থাকে বেঁচে। কেক কাটতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। গুড বাই ফ্রেন্ডস।